দুপুর থেকে দেখছি ফোনটা দেখেই যাচ্ছিস, কখন বেরোবি? আমাকে তো ম্যানেজ দিতে হবে এদিকে। সেটাই তো বোঝার চেষ্টা করছি। আরে মেসেজটা ডেলিভার্ড হয়েছে, বাট রিপ্লাই এখনো অব্দি দেয়নি। দেবে দেবে, রাজ কখনো তোর মেসেজের রিপ্লাই না দিয়ে থাকতে পারে নাকি? হয়তো এখন ব্যস্ত আছে, অফিসে আছে তো। হ্যাঁ তাই হবে। আসলে কি জানিস তো, রাগ করে আছে আমার ওপরে। একদম ছেলে মানুষ তো, বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বসে আছে কিনা কে জানে। আমি যতক্ষণ না পর্যন্ত গিয়েও রাত ভাঙাবো, ততক্ষণ অব্দি ও অভিমান করে বসে থাকবে। তা আপনি শ্রীকৃষ্ণের মানভঞ্জনে কখন যাবেন? একটু পরেই বেরোবো, বুঝলি। ও শ্রী রাধিকা একেবারে। আর তোর বস হচ্ছে সেই দজ্জাল ননদিনী। রাজ, কি হয়েছে? সকাল থেকে দেখছি তুমি খুব লো। ইজ এভরিথিং অলরাইট? না, কিছু হয়নি, আমি একদম ঠিক আছে। রাজ, আমি তোমাকে বন্ধু মনে করি। তুমি আমাকে বন্ধু মনে করে নিজের মনের কথা বলতেই পারো। বলছি তো তেমন কিছু হয়নি। তুমি যদি কিছু শেয়ার করো সেটা আমাদের মধ্যেই থাকবে অ্যাজ এ সিক্রেট। সে এর সাথে ঝগড়া আছে? না না, দেখুন, আপনি আমাকে অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছেন যে আমার মনে কি চলছে। বিশ্বাস করুন, সব ঠিক আছে, প্রবলেম হয়নি কোনো। মানে আমার আর স্ত্রীর মধ্যে কখনো কোনো প্রবলেম হয়ই না। বুঝলাম। হ্যাঁ, আমরা সামটাইমস লো ফিল করি, আফটার অল আমরা তো মানুষ। তবে হ্যাঁ, আজ আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমার মন ভালো হয়ে যাবে, আই গ্যারান্টি। রাজকে একটা ফোন করে এলে কি ভালো হতো। কেউই তো নেই এখানে। না ঠিক আছে, বাবু বসে করে বসে আছেন তো আমার ওপরে। মেসেজটা দেখেছেন অথচ রিপ্লাই পর্যন্ত করলেন না। আর এইটুকু সারপ্রাইজ তো ওকে দেওয়াই যায়। ম্যাডাম, আপনি কাউকে খুঁজছেন? হ্যাঁ মানে সরি, আসলে রাজ ঘোষালকে একটু ডেকে দেবেন প্লিজ। ম্যাডাম, রাজ স্যার তো এখন অফিসে নেই, উনি তো এই মাত্র বেরিয়ে গেলেন। ও বেরিয়ে গেছেন না? হ্যাঁ ম্যাডাম, এই জাস্ট বিপাশা ম্যাডামের সঙ্গে গেলেন। বিপাশা ম্যাডামের সঙ্গে বেরিয়েছেন? হ্যাঁ ম্যাডাম, আপনি যদি আর 15 মিনিট আগে আসতেন দেখা হয়ে যেত ওনার সাথে। কাল অফিস টাইমে আসুন, রাজ স্যারকে বলে রাখবো আপনি আসবেন। আপনার নামটা বলবেন প্লিজ। আপনি প্লিজ একটু রাজ ঘোষালকে কেকটা দিয়ে দেবেন। কিন্তু ম্যাডাম, রাজ স্যার তো আজকে আর ফিরবেন না। আসলে স্যারের কাল জন্মদিন, তাই ম্যাডাম ওনাকে নিয়ে পাবে পার্টি করতে গেছেন। এসব কি শুনছি আমি? বিপাশা পার্টি, রাজ রাজ ঠিক আছে তো? ম্যাডাম, ম্যাডাম, আপনি আপনার নামটা বললেন না? মানে আপনারা যা করেছেন এটার জন্য আমি আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ। সানশাইন নিজেদের এমপ্লয়িদের স্পেশাল দিনগুলো মনে রাখে মিস্টার রাজ। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ বললে হয়তো আমি নিজের মনের কথা না বোঝাতে পারবো না আপনাদের সবাইকে। আসলে আমার জন্মদিন কখনো এইভাবে পালন হয়নি, মানে আমাকে এতটা স্পেশাল কেউ ফিল করেনি। থ্যাংক ইউ সবাই। আসলে সবার সাথে একটা কথা শেয়ার করছি, আমার না আজকের দিনটা খুব খারাপ যাচ্ছিল। শেষ রাতে এসে যে এরকম একটা সারপ্রাইজ পাবো আমি ভাবতেও পারিনি।